রিফ্লেকশন হতো, মানে হচ্ছে বিচ্ছুরণ এতই হতো, হ্যাঁ, এবারে সেই জন্য তখন কিন্তু আর কিছুই দেখা যেত না, ঠিক আছে। আর লাল আলোর বিচ্ছুরণটা খুব কম হয়, সেই জন্য তার তরঙ্গ দৈর্ঘ্যটাও বেশি আর আলোর দিকটাও বেশি, সেই জন্য দূর থেকে লাল আলো দেয়, ঠিক আছে। সেই জন্য ডেঞ্জার হিসেবেও লাল ব্যবহার করা হয়, তাই না? স্যার আবার তো এটাও বলা যেত, এই যে ট্রেন আসার মানে আসার সময় কেন লাল আলোটাই ব্যবহার করা হয়? হ্যাঁ, ওইটাই তো বললাম, ওই যে সিগন্যালে লাল, ওই একই কারণে। যদি তুমি এখানে হ্যাঁ, দেরি ওইটাই। আলো দিয়ে দিতে সাদা রং দেখায়, কারণ সে এত বিচ্ছুরিত হতে থাকতো যে আর দেখা যেত না, ঠিক আছে। এই যে এখন একটা প্রিজম যদি আঁকা হয়, এটা ফিজিক্সের ক্লাস হয়ে যাচ্ছে, তোমাদের স্যার করিয়েছেন নিশ্চয়ই, অবশ্যই ফিজিক্সের লাইভ ফরমেশন করিয়েছিলেন। দেখো যখনই যাবে তখনই এরকম একটা একটা রং 7টা রঙে ভেঙে যায়, যেটাকে আমরা বলি বেনিয়াস হওয়া কলা, ঠিক আছে না। সেই জন্য শেষ থেকে VIBGYO আর 7টা রং থাকবে, ঠিক আছে। এই যে লাল আলোর সব থেকে তার বিচ্ছুরণটা কম হয়, বেগুনি আলোর বিচ্ছুরণটা সব থেকে বেশি। ওই জন্য দেখবে আমরা সূর্যোদয় সূর্যাস্তর সময় সূর্যকে লাল দেখি, ঠিক একই কারণেই কিন্তু যখন দিগন্ত রেখার দিকে থাকে তখন লাল আলো সব থেকে বেশি পথ অতিক্রম করতে হয়। চলো তাহলে দিক নির্ণয় শুরু করি। আচ্ছা, আমরা এইটা একটা ম্যাপ পয়েন্টিং, উপরের দিকটাকে কি বলে বলো দেখি? উত্তর। 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 এইটাকে নিচটাকে? দক্ষিণ। এটাকে? পূর্ব। এই যে হ্যাঁ, পূর্ব, আর বাম দিকটা পশ্চিম। এর মাঝামাঝিটাকে কি বলা হয় বলো দেখি? উত্তর পূর্ব। ঈশান কোণ। এইখানে ঈশান কোণ বলতে পারবো না, বুঝতে পেরেছো? এটাকে হচ্ছে উত্তর পূর্ব দিক বলতে, একদম ঠিক বলেছো, ঈশান কোণ বলে। আর দক্ষিণ, সমস্ত দক্ষিণ দক্ষিণ পশ্চিম। পূর্বটাকে, হ্যাঁ দক্ষিণ পশ্চিম, এইটাকে বলা হয় অগ্নিকোণ সম্ভবত, ঠিক আছে। কিন্তু এখানে আমরা এই সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট এইভাবে বলবো। আচ্ছা, তারপরে এটা সাউথ ওয়েস্ট মানে সাউথ দক্ষিণ ওয়েস্ট। পশ্চিম, এটা দক্ষিণ পূর্ব আর এটা দক্ষিণ পশ্চিম, হ্যাঁ, দক্ষিণ পশ্চিম। আর এইটাকে বলা এটা হয় পূর্ব উত্তর পশ্চিম। পশ্চিম। হ্যাঁ, উত্তর না পশ্চিম। সরি, উত্তর পশ্চিম। হ্যাঁ। হ্যাঁ, এটা হলো আমাদের এটা। হ্যাঁ, আচ্ছা, এবারে আমাকে বলেছে কোনো একটা ব্যক্তি এ স্থান থেকে 10 মিটার পূর্বে গেল, দিয়ে ডান দিকে ঘুরে, ডান দিকে ঘুরে 10 মিটার গেল, আবার বাম দিকে ঘুরে 10 মিটার গেল, সেখান থেকে আবার ডান দিকে ঘুরে 10 মিটার গেল। দেখতে পাচ্ছি না কেন, 10 মিটার গেল। তোমরা কি বুঝতে পারছো লেখাটা? লেখাটা কি বুঝতে পারছো? দেখো বলেছে এ স্থান, হ্যাঁ এ একটা স্থান, সেখান থেকে একজন ব্যক্তি 10 মিটার পূর্বে গেল। পূর্ব মানে কোন দিকে হবে? এই দিকে 10 মিটার গেল, ডান দিকে। হ্যাঁ, তাই না। এরপরে আবার বলেছে ডান দিকে ঘুরে 10 মিটার গেল। যখন এই দিকে মুখ করে থাকবে, ডান দিকটা কোন দিকে হবে? নিচের দিকে, দক্ষিণ দিকে। হ্যাঁ, দক্ষিণ দিকে, তার মানে এই দিকে 10 মিটার গেল। তারপরে আবার বাম দিকে 10 মিটার গেল। যদি নিচের দিকে মুখ করে থাকে, বাম দিক কোন দিকে হবে? পূর্ব দিকটা। আবার ডান দিকে 10 মিটার গেল, ডান দিক মানে কোন দিকে হবে? পশ্চিম দিক। দক্ষিণ দিক। সরি, দক্ষিণ দিক, নিচের দিক। ঠিক আছে, বোঝা গেল এতটা পর্যন্ত? এবারে তোমাকে কোশ্চেনটা থাকবে সর্বশেষে সে কোন দিকে মুখ করে আছে। দক্ষিণ দিকে। কোন দিকে তাকিয়ে, তাহলে দক্ষিণ দিকে উত্তর হয়ে যাবে। এই হলো আমাদের ডিরেকশন।
যা বলবে যেরকম বলবে সেরকম ছবি এঁকে দেবে, ঠিক আছে। আর একটা থাকে ডিগ্রি দিয়ে। আচ্ছা, কে বলতে পারবে এইটা কত ডিগ্রি? কত ডিগ্রি এটা? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এইটা পুরোটা কত ডিগ্রি? 180। 180। এইটা কত ডিগ্রি? 45। 45। এইটা কত ডিগ্রি? 270। 200। এটা কত ডিগ্রি? 135। কারণ এটা 90 আর এটা 45। 100, ঠিক আছে। এবারে বলেছে কোন একজন ব্যক্তি, ধরো এ আছে, এ ঘড়ির কাঁটার দিকে থাকবে, সেটা ঘড়ির কাঁটার দিকে প্রথমে 90 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপরে 135 ডিগ্রি, তারপরে ঘড়ির কাঁটার বিপরীতে 45 ডিগ্রি। তাহলে সে কোন দিকে মুখ করছে? ঠিক আছে? এটা ঘড়ির কাঁটার বিপরীতে লিখেছে। 80 তাহলে আর বলেছে এ 45। প্রথম ঘড়ির কাঁটার দিকে, হ্যাঁ বলো। আচ্ছা, বলছি যেগুলো ঘড়ির কাঁটার দিকে আছে ওগুলো যোগ করে যেটা মায়ের বাকি বিপরীতে সেটা বিয়োগ করলে হবে না? হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে পুরোটা। তাহলে একটা ঘড়ির কাঁটার যোগ একটা বিয়োগ করা থাকলেও করতে পারো, বা এটা যোগ করে দিতে পারো। এটা আমি সেভাবে বোঝাবো বলেই দিয়েছিলাম, তাও আমি তোমাদেরকে আগে ছবি আঁকে দেখাই, তারপরে তোমরা সেই প্রসেস করবে। দেখো, ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি বলেছে, মানে ধরো এটা এরকম দাঁড়িয়ে আছে, সে কোনো একদিকে মুখ করে যাচ্ছে, ধরো উত্তর দিকে মুখ করেছে। ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি মানে কোন দিকে গেল, মুখ করলো, এইখানটাতে মুখ করে গেল। তারপরে 45 ডিগ্রি মানে এর হাফটা গেল। আরো 135 ডিগ্রি মানে কত? 135 ডিগ্রি মানে কত হবে? এইখানটা পুরোটা আসবে, কারণ এইটা তো, এইটা আসবে, হ্যাঁ। এটা তো 90, এটা তো 90, আরো 45, পুরোটা 135। তাহলে এটা হলো 90, এটা হলো 45, আর এটা হলো 135। 45। তারপরে বলেছে ঘড়ির কাঁটার বিপরীতে 45 ডিগ্রি, তাহলে এখান থেকে আরো বিপরীতে 45 চলে আসলো পিছনে ঘুরে আসবে। এদিকে। তাহলে সে কোন দিকে মুখ করে আছে? কোন দিকে মুখ করে আছে? এটা কোন দিক হচ্ছে তাহলে? এটা দক্ষিণ পশ্চিম। হ্যাঁ, দক্ষিণ। ঠিক আছে। এবারে তুমি দেখো, এগুলো সবগুলোই এ করা ছিল 90, 45, 135, তাই না? তাহলে 90 আর 135 আর 45 যোগ করলে 180, 180 আর 90 করলে 270। তার থেকে আরো 45 বাদ দিয়ে দাও, তার মানে হয়ে গেল 235, তাই না? মানে 180 প্লাস 235 ডিগ্রি হচ্ছে, তাহলে 270 থেকে কম হবে। তাহলে এইখানটায় দিয়ে দিচ্ছে মুখ করে থাকে, এর 270 ডিগ্রি মানে এইখানে, তার থেকে 45 ডিগ্রি কম, ঠিক আছে। তাতে সেই তো তোমাকে ছবি তো আঁকতেই হচ্ছে, সেই জন্য একটু এগিয়ে নেবে, ভুল হওয়ার চান্সটা কম। দুটো প্রসেসই দেখালাম, কেউ বুঝতে পেরেছো আর কেউ বুঝতে পারবে না। চলো আমরা কি কোশ্চেন অ্যান্সারে যাবো তাহলে? বলো। হ্যাঁ স্যার। যাওয়া যাক কোশ্চেন অ্যান্সার কি বলেছে।
চলো, পেয়েছো পেয়েছো, সবাই দেখতে পেয়েছো? বলেছে যদি দক্ষিণ, আচ্ছা এইটা আমি পরে করছি, একের দাগের কোশ্চেনটা, দুইয়ের দাগেরটা করা হবে, দুইয়ের দাগেরটা করা হবে। জায়গা রাখা নেই কি? দুইয়ের দাগেরটা বলো। এক এক ব্যক্তি বাড়ি থেকে পূর্ব দিকে 1 কিমি গেল। এই উপরের দিকে আছে। এক ব্যক্তি বাড়ি থেকে পূর্ব দিকে 1 কিমি গেল, মানে এখানে ধরো তার বাড়ি, এখানে ধরো তার বাড়ি, পূর্ব দিক মানে এইদিকে 1 কিমি গেল। তারপরে সে ডান দিকে ঘুরে 1 কিমি গেল। ডান দিকে ঘুরলে কোন দিকে নামবে বলো, ক্লিয়ার আউট। ডান দিকে মানে নিচের দিকে পূর্ব sir? দিকে, দক্ষিণ। নিচের দিকে, হ্যাঁ। হ্যাঁ, নিচের দিকে 1 কিমি গেল। আবার সে ডান দিকে 1 কিমি গেল, তাহলে তাহলে কোন দিকে পশ্চিমে যাবে? চলে যাবে, পশ্চিম দিকে। এইদিকে 1 কিমি চলে এলো। এখন সে বাড়ি থেকে কোন দিকে এবং কত দিকে, দেখো এটা যদি এক, এটা এক, মানে এই দুটো তো প্যারালাল হয়ে গেছে। তাহলে এখান থেকে এটা কত দূরত্ব হবে? 1 কিমি এটাও হবে। 1 কিমি। 1 কিমি হবে। 1 কিমি হবে। তাহলে বাড়ি থেকে সে কোন দিকে আছে? দক্ষিণ দিকে। একদম সঠিক। ঠিক আছে, চলো নেক্সট। এইটা বলা আছে তিনের দাগেরটা। দুজন সৈন্য এ ও বি যথাক্রমে পূর্ব ও পশ্চিমে মুখ করে দাঁড়িয়েছিল। তাদের যথাক্রমে বলা হলো বাঁয়ে মুড়, পিছে মুড়, ডায়ে মুড়, আবার বাঁয়ে মুড়। ঠিক আছে, তারপরে কি করতে বলবো? তাহলে কোন দিকে হবে তোমরা বলো দেখি, কি করতে পারবে তাড়াতাড়ি। ধরো পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে আছে, কোথায় যাবে? এ ধরো এইখানে, এ হচ্ছে পূর্ব দিকে মুখ করে আছে, মানে এই দিকে মুখ করে আছে। বি পশ্চিম দিকে মুখ করে আছে, মানে বি এই দিকে মুখ করে আছে। প্রথমে বলা হলো বাঁয়ে মুড়। একে যদি বাঁয়ে মুড় মানে কোন দিকে ঘুরবে সে? এইদিকে ঘুরে গেল। তারপরে পিছে মুড়, মানে এই দিকে সে মুখ করে গেছে, বাঁয়ে মুড় মানে, তাই না? তাহলে পিছে মুড় মানে এইদিকে ঘুরে গেল। আবার ডায়ে মুড়, ডায়ে মানে আবার এইদিকে ঘুরে গেল। তারপরে আবার বাঁয়ে মুড়, মানে আবার সেই আগের জায়গাতে ঘুরে চলে গেল। তাহলে এ কোন দিকে তাহলে থাকছে? এর মুখটা কোন দিকে থাকছে বলো, কে বলতে পারবে? কোন দিকে হলো? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে হলো না? উত্তরের দিকে। উত্তর দিকে হলো। উত্তর দিকে হলো না? দেখো আমি আর একবার বলছি, ভালো করে পড়ো। কি বললাম? স্যার সিটটা হবে উত্তর দক্ষিণ। এখানে তো তিনের জায়গায় দুই দেখতেছি। আমার মনে হচ্ছে এটা হবে পূর্ব দিকে। স্যার না, এটা তিনের তো জায়গায় হবে স্যার দক্ষিণ উত্তর হবে, অপশন ডি দক্ষিণ হবে তো উত্তর স্যার। কি হচ্ছে কি? দেখি দাঁড়াও, আর একবার ছবিটা আঁকতে দাও। আচ্ছা, বলেছে এ পূর্ব দিকে মুখ করে আছে। এ ধরো এখানে পূর্ব দিক মানে এইদিকে মুখ করে আছে। প্রথম বাঁয়ে মুড়, বাঁয়ে মানে উপরের দিকে ঘুরলো সে। বাঁয়ে মুড় মানে এইদিকে ঘুরে গেল। আবার পিছে মুড়, পিছে মুড় মানে এইদিকে ঘুরে গেল। এ কে ধরছি শুধু। এ প্রথমে বাঁয়ে মুড়লো, এদিকে উঠলো, উপরের দিকে মুখ, তারপরে এইদিকে মুখ, পিছে মুখ, তারপরে ডায়ে মুড়। এইদিকে যদি মুখ করে থাকে, ডান মানে কোন দিকে হবে? এইদিকে, তাই না? ডায়ে মুড় মানে এইদিকে হচ্ছে না? তারপরে আবার বাঁয়ে মুড়, আবার বাঁয়ে মুড় মানে আবার এইদিকে ঘুরে গেল। তাহলে এ আলটিমেট কোন দিকে মুখ করে থাকবে? দক্ষিণ দিকে হচ্ছে। হ্যাঁ, দক্ষিণ দিকে। আমরা তখন আগেরটাতে এটাকে, বাঁয়ে মুড়টাকে ডানে মুড় করে দিয়েছিলাম, মানে নিচের দিকে ঘুরিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, দেখো বি এরটা দেখিয়ে দিই আর একবার। ধরো বি, বি এখানে আছে। বি কোন দিকে মুখ করে আছে? বি বলেছে পশ্চিমে মুখ করে আছে, মানে এই দিকে। বলেছে বাঁয়ে মুড়, বাঁয়ে মুড় মানে এই দিকে, নিচের দিকে। তারপরে আবার ডায়ে মুড়, ডায়ে মানে আবার ঘুরে এই জায়গাতেই চলে গেল, তাই না? আচ্ছা, পিছে, পিছে মুখটা ছাড়া হয়ে গেছে। প্রথম হলো বাঁয়ে মুড়,
মানে এইদিকে ঘুরে গেল বাম দিকে, তারপরে পিছিয়ে মুড় মানে এইদিকে মুখ করলো, তারপরে আবার ডানে মুড় মানে এইদিকে ঘুরলো, তারপরে আবার বাঁয়ে মুড় মানে এইদিকে ঘুরলো। তাহলে এ বি কোন দিকে তাকালো এবারে লাস্টে? উত্তর দিক। চলো চারের দাগেরটা কি করতে পারবে বলো দেখি, চারেরটা আমাদের কোশ্চেনটা সেট আপটা ঠিক করা হবে মানে চারেরটা সি হবে স্যার, দক্ষিণ পূর্ব। চারের দাগে সি আছে, ঠিক আছে। দেখা যাক কি বলেছে। বলছে মহেন্দ্র 30 মিটার পূর্ব দিকে হাঁটছে। ধরো এখান থেকে সে 30 মিটার এই দিকে হাঁটলো, পূর্ব দিক মানে 30 মিটার মানে এই দিকে গেল, পূর্ব দিকে 30 মিটার গেল মহেন্দ্র। তারপরে ডান দিকে ঘুরে 40 মিটার হাঁটলো, ডান দিক মানে নিচের দিক হবে 40 মিটার। আবার বাম দিকে ঘুরে 30 মিটার গেল, মানে এই দিকে গেল। তাই হচ্ছে না? শুরুর স্থান থেকে সে কোন দিকে আছে, এইখানে তো শুরু করেছিল, তাহলে এই কোনাকুনি হয় কি কোন দিক? কোনাকুনিটা কোন দিক হয়? এই কোনাকুনি দক্ষিণ পূর্ব। নর্থ সাউথ ইস্ট, এই কোনাকুনি হচ্ছে দক্ষিণ। এটা সোজা ছিল। চলো পরেরটা কে বলতে পারবেন দেখি। পরেরটা স্যার দক্ষিণ পূর্ব হচ্ছে। ছয়ের দাগের বি, হ্যাঁ দক্ষিণ পূর্ব হচ্ছে। চলো এটা আঁকা যাক। বলেছে বি বিন্দুটি এ বিন্দুর উত্তর দিকে 3 মিটার আছে, তাহলে বি এখানে, এ এখানে, তার উত্তর দিকে 3 মিটার, উত্তর দিক মানে উপরের দিকে। সি বিন্দুটি বি বিন্দুর পশ্চিম দিকে 3 মিটার আছে, তাহলে বি এর পশ্চিম দিক, এটা তো পূর্ব দিক হয়ে যাচ্ছে, পশ্চিম দিক মানে এই দিকে। সি বিন্দুটি পশ্চিম দিকে 3 মিটার আছে বি এর। আবার ডি বিন্দুটি সি এর দক্ষিণ দিকে 5 মিটার আছে, তাহলে সি এর দক্ষিণ দিকে 5 মিটার। আবার ই বিন্দুটি ডি এর 4 মিটার পূর্ব দিকে আছে, 4 মিটার পূর্ব মানে এটা পেরিয়ে চলে স্যার যাবে। পাঁচেরটা হবে তো, হ্যাঁ পাঁচেরটা হবে, কোনটা হবে? ও পাঁচেরটা, আমি যে ছয়েরটা এঁকে দিয়েছি না। পাঁচেরটা। আচ্ছা ছয়েরটা এঁকে দিয়েছি, এখন ছয়েরটা আগে করে নাও, ঠিক আছে। দেখো ছয়েরটা আগে করে নাও। বি হচ্ছে এ বিন্দুর উত্তর দিকে 3 মিটার, এই যে বি হলো এর উত্তর দিকে 3 মিটার। আবার সি বিন্দুটি বি বিন্দুর পশ্চিম দিকে 3 মিটার, বি পশ্চিম দিক মানে এই দিকে 3 মিটার। আবার ডি বিন্দুটি সি বিন্দুর দক্ষিণ দিকে 5 মিটার, সি এর দক্ষিণ দিক মানে নিচের দিকে 5 মিটার। আবার ই বিন্দুটি ডি বিন্দুর 4 মিটার দূরে পূর্ব দিকে, তাহলে ডি এর পূর্ব দিকে 4 মিটার। তাহলে বলেছে বি থেকে ই বিন্দু কোন দিকে অবস্থিত, এখানে বি, এখানে ই। দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্ব হবে। কোনাকুনি হচ্ছে মানে দক্ষিণ পূর্ব, ঠিক আছে। বুঝেছে? তো আমি আজকে এখানে ক্লাসটা রাখছি। তোমরা এই দিক নির্ণয়টাকে আমি আরেকবার করাবো আরেকটু, কারণ অনেকগুলো এই যে দেখো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আছে, দেখো 40-এর দাগেরটা যারা পারবে সবগুলো করার চেষ্টা করবে, কারণ 1 সপ্তাহ টাইম থাকে তোমাদের কাছে, ঠিক আছে। আর এইখান থেকে উত্তরটা একটু মিলিয়ে নিয়ে শেষের দিকে উত্তরটা দেওয়া আছে, ঠিক আছে। সবগুলো অর্থাৎ ধরো 80টা আছে, তো 80টা করার দরকার নেই, বলবে 30, 40, 50 যত অ্যাকচুয়ালি প্র্যাকটিস করবে তত শিখতে পারবে। আর আমি বারবারই বলি একটা কথা, রিজনিং পারা আর সময়ের মধ্যে পারার মধ্যে ভীষণ পারা। যে পারবে খুব ভালো কথা, কিন্তু সময়ের মধ্যে যে পারবে সে আরো খুব ভালো, ঠিক আছে। তোমাকে সময়টা বাঁচাতে হবে, দিলে সময়টা বাঁচালে তুমি ম্যাথ, ইংলিশ এগুলোতে দিতে পারবে, ঠিক আছে। তো আজকে আর একটা টপিক রয়ে গেল, আমি পড়াতে চাইলেও অনেকটা দেরি হয়ে গেছে, আর এখন একটু চাপে হয়ে যাবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে আর পড়তে থাকো বাড়িতে সবাই, পরীক্ষার তো দিয়ে দিচ্ছি সবারই, যেন আর কোনো ফাঁকি মারার জায়গা নেই। হুম, চলো তাহলে আজকে এই পর্যন্ত থাকলো।